এই মারলে কেন বাচ্চাটাকে? ও কজন মেরেছে? কজন মিলে? চারজন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করেছে একটা। আমার সাথে ভালো বন্ধু আছে। ওরা কি ধর্ষণ করেছে? আমি ওটা করে রেখেছি। কে করে ধর্ষণ করেছে? ওরা নিয়ে চলে গেছে। কি বলেছে? ওরা কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা চারজন ছিল। ওরা কি বললো? যে ভয় পেয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো সমস্যা। ওরা কি মেয়েটাকে নিল? তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু। মানে আটকে রেখে দিয়ে? হ্যাঁ। মুক্তিপণ? হ্যাঁ ওই। আচ্ছা। আর এটা কি ওরা আগে থেকে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কল্পনা করা পুরো প্ল্যান খাটানো ছিল। কে ছিল মানে? আনন্দ আছে আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি আর দুজনের চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল না। কোথায় ঘটনাটা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। কোথায় মারলো কি করে? ও টুটুরও ছিল। অভিযুক্তরা কজন ছিল? 4জন ছিল। ও মেয়েটা ছেড়ে দেওয়ার কথা বলেনি? আমি বলি ছেড়ে দে, আমার ঠেলে মেরে ফেলে গেছে। আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প বলতে কি, আমার এখন কিছু বলার নেই তো। আমি ফেসে গেছি মধ্যিখান থেকে। দাদা আমার বাইরে তুলে নিয়ে এসছে। আর তোমার আনন্দ খুন করেছে? হ্যাঁ আনন্দ। दोस्तों इस अपराधी का आप लोग क्या सजा चाहते हो कमेंट बॉक्स में बताओ। इस वीडियो को पूरा देखो, आपका दिल हिल जाएगा। আপনি একটু শান্ত হন প্লিজ, একটু শান্ত হন। আমি এখানকার আইজি সাহেব বলছি, কালকে যে ঘটনা ঘটেছে আমরা তাতে সবাই মর্মাহত এবং এই কেসের সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেক লোক অ্যারেস্ট হবে, প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে। আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে শুনুন, আপনি শুনুন, একটু আগে আপনার কি নাম? একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, নাউর সঙ্গে কথা বলেছেন ডাইরেক্টলি। উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না এবং আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। পরের মঙ্গলবার আমার অফিসে ওদেরকে যেতে বলেছি ভবানী ভবনে। ওনাদের যা যা দাবি আছে সবগুলো আমরা গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে ওনার যা যা দরকার আমরা সমস্ত রকমের সহযোগিতা করব। যে কোনো সাহায্য, যে কোনো ধরনের সাহায্য দরকার আমরা ওনাকে করতে বদ্ধপরিকর এবং আমরা সবাই একমত। ওনাকে সব রকম সহযোগিতা করা হবে। ওনাদেরকে আমি মঙ্গলবার ভবানী ভবনে আমার অফিসে যেতে বলেছি। আমি আর আপনাদের অনুরোধ করব যে আপনারা একটু সহযোগিতা করুন। যে বাচ্চা মেয়েটা মারা গেছে, আমার বোন, আমার মেয়ে, সে মেয়েটাকে একটু ছেড়ে দিন। আমরা চাইছি আজকের মধ্যে ওর পোস্টমর্টেমটা যাতে হয়ে যায়। আমি তার সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন আজকের মধ্যে যাতে পোস্টমর্টেম হয়ে যায় সেটা আমি করিয়ে দেব। দরকার হলে আমি নিজে হসপিটালে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে পোস্টমর্টেমটা আমরা করে নেব। আপনারা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করুন, সরকারের সঙ্গে সহযোগিতা করুন। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি, পাশে আছি। আমি এখানকার পুরানো অফিসার, এখানে আমি প্রায় 7 বছর কাজ করে গেছি। এসডিও ছিলাম, এডিসিএসপি ছিলাম, আবার আইজি হয়ে এখানে এসেছি। এখানে অনেকেই আমাকে চেনেন। আমি যা বলি তার বাইরে কোনো কথা হবে না। আমি প্রত্যেকটা কথা আপনাদের মেনে নিলাম এবং প্রত্যেকটা কথার কাজ হবে এবং আমি সবসময় আপনাদের সঙ্গে আছি, পাশে আছি। আপনারা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের বলুন
যা দরকার আপনার এই এরিয়াতে সেটাও আমরা দেখে নেব, আপনাদের পরিষেবার জন্য দেখে নেব। এবং এর সঙ্গে যারা অন্যান্যরা জড়িত তাদের ব্যাপারটা আমরা দেখে নেব। কেউ রেহাই পাবে না, এই কেস থেকে কেউ রেহাই পাবে না। আমরা সবাইকে দেখে নেব, কাউকে ছাড়বো না। আমরা সবার ফাঁসির সাজা চাই, ফাঁসির সাজা বলে দিয়েছি। আর যারা এখানে ইনভলভ আছে, শান্তনু বাবুর একটা নাম পাওয়া গেছে, ওটাও আমরা দেখবো। ওকেও আমরা ছাড়ছি না, ওর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সেটাও আমরা নেব। এবারে আপনি আপনারই শুনে নিন ওনার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কি কথা হয়েছে এবং আপনাদেরকে বলবেন। শোনো, সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে। টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। আমার সঙ্গে যে কথা হচ্ছে সবার সামনে আমি বলছি, সবাই শুনে নাও। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে। ওখানে বসে যা দাবি করব, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। তার জন্য সবাই কিন্তু একটু চুপচাপ করে আমরা বসে যাই, একটু শান্ত হই। লাস্টটা সকাল থেকে কিন্তু আছে। হারিয়ে যাওয়ার পরে জিটি করা রিপোর্ট আছে। আমাদের পাড়ার ছেলেরা, এই পাড়ার ছেলেরা, ওই পাড়ার ছেলেরা সারা রাত খোঁজাখুঁজি করেছে, পায়নি। রাত্রির বেলা থেকে সন্দেহ হয়েছে, সকালে গিয়েছে। ভিডিও ফুটেজ দেখে, দোকানের ক্যামেরার ফুটেজ দেখে আমরা দুজন ছেলেকে সন্দেহ করেছি। তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে, ক্যাম্পের পুলিশ গেছে, কোনো পুলিশ আসেনি। এছাড়া এই বডিটা আমাদের পাড়ার ছেলেরা উদ্ধার করলো না। উদ্ধারে শুধু আমাদের ছেলেরা ছিল, আর ক্যাম্পের একজন ব্যক্তি ছিল, বয়স্ক ব্যক্তি। আমার নাম অরূপ নস্কর। মেয়েটাকে যা পজিশন বোঝা যাচ্ছে, কিছু ছেলে ছিল 4 জন। আনন্দ নাম, গোড়ে নাম, আমাদের এই সামনে ব্যাংকের পিছনে বাড়ি। ওরা সম্ভবত পোস্টমর্টম না করলে জানা যাবে না, তবে ওরা মেয়েটাকে নৃশংসভাবে রেপ করতে পারে, করে ওরা পাশবিক অত্যাচার করে মেরেছে। আর আসামিগুলোকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে শান্তনু মণ্ডল বলে আর একজন ছেলে। আচ্ছা, আমরা এখনো এই এভিডেন্সটা এখানে পড়ে আছে। 10.5 থেকে 11 বছর বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে, এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই, এবং আমরা প্রত্যেকেই চাই, আগামী যেন কোনো বাচ্চার এইভাবে না হত্যা করে। এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি, ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয়। এবং যেন আমরা দাবি করছি, ফাঁসির দাবি চাইছি, যেন ওকে ফাঁসি দেওয়া হয়। আর আমাদের এখানে যে ক্যাম্প আছে, এই ক্যাম্পে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছিল। 2 জনকে ধরেছিল, শান্তনু এবং আরেকজনকে ধরেছিল। সমস্ত কুকীর্তি কাজটা করতে পেরেছে। আমরা চাইছি ওকে অবিলম্বে ওকে ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে ক্যাম্প থেকে। আমরা চাইছি ওকে যেন ইমিডিয়েটলি ধরে ফাঁসি দেয়। दोस्तों, इस वीडियो में जो देखा सजा का बात, फांसी चाहिए। दोस्तों, अगर ये सजा हो जाए ना, तो देखना इस भारत में, वेस्ट बंगाल में इस तरह का गुनाह नहीं और होगा। मिलते हैं नेक्स्ट वीडियो में।